আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি এর আগে দুইটা পর্বে দুই পার্টে পুলিশ ক্লিয়ারেন্সের ভিডিও আপলোড করছিলাম। অনেকে বুঝতে পারে নাই। প্রথম পার্ট ছিল আবেদন, দ্বিতীয় পার্ট ছিল কিভাবে টাকা পেমেন্ট করতে হবে এবং আবেদন সাবমিট করতে হবে, ফাইনাল আবেদন সাবমিট করতে। অনেকে বুঝতে পারেন নাই, সেটার জন্য অনেকে কমেন্টে বলছেন, ভাইয়া একটা ভিডিওতে যদি সম্পূর্ণটা A to Z পর্যন্ত দেখাতেন তাহলে আমরা উপকৃত হতাম। চলুন আজকে আমরা সে আলোকে একটা পুলিশ ক্লিয়ারেন্সে আবেদন করব। A to Z প্রসেস কিভাবে হয় সেটা দেখাবো। প্রথমে আমরা একটা ব্রাউজারে প্রবেশ করব। এখানে আমি গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করলাম। এখানে আমি সার্চ অপশনে লিখব পুলিশ ক্লিয়ারেন্স লিখলাম। এখন দেখুন প্রথম যে ওয়েবসাইটটি আসছে পুলিশ ক্লিয়ারেন্স লগইন, এখানে আমি ক্লিক করব। দেখুন লগইন অপশনে এখানে লগইন মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিতে হবে। দেওয়ার পরে আপনি লগ ইন করবেন। যেহেতু পূর্বে আমার অ্যাকাউন্ট খোলা আছে, আমি নতুন করে অ্যাকাউন্ট দেখাচ্ছি না। যাদের অ্যাকাউন্ট নাই তারা এই যে হোম বাটনের পাশে এখানে রেজিস্ট্রেশন আছে, তারা আগে একটা রেজিস্ট্রেশন করে নেবেন। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এটা নিয়ে আমি দেখাবো আপনাদের। চলুন এখন আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। এখানে আমি মোবাইল নাম্বারটি এবং পাসওয়ার্ডটি দেওয়া শেষ। এবার আমি সাইন ইন বাটনে ক্লিক করব। এখানে ক্লিক। দেখুন এই পুলিশ ক্লিয়ারেন্সের লগ ইন আমি ড্যাশবোর্ডে চলে আসছি। এই অ্যাপ্লাই বাটনে আমি ক্লিক করব। একটা কথা বলে রাখি, কিছুদিন যাবৎ পুলিশ ক্লিয়ারেন্সের সার্ভার খুবই স্লো কাজ করতেছিল, ঢোকাই যাচ্ছিল না। সকালের দিকে শুধু কাজ হতেছিল, মাঝে মাঝে এরকম সার্ভারে প্রবলেম হতে পারে। এখানে গো অ্যাব্রড, এখানে আমি ক্লিক করব। এখানে দেখেন কান্ট্রি অফ ট্রাভেল, কোন দেশে আপনি ভ্রমণ করতে ইচ্ছুক সেই দেশের নাম দিতে হবে কিন্তু অবশ্যই। আমি যেহেতু এটা সৌদি আরবের জন্য আবেদন করছি, এখানে আমি সৌদি আরব এখানে সার্চ করব। SAUDIA, দেখুন সৌদি আরবিয়া এটা চলে আসছে। এখন দেখুন আমি কিছু পার্সোনাল ইনফরমেশন দিতে হবে। এখানে আমি প্রথমে পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। আমি পাসপোর্ট নাম্বারটি দিয়ে দিলাম। এখন ইস্যু অফ ডেট, আপনার কোন ডেটে পাসপোর্টটি ইস্যু হয়েছে সেই ডেটটা দিতে হবে। এখানে আমি ইস্যু ডেটটা দিয়ে দিলাম। ইস্যু অফ প্লেস, দেখুন বাংলাদেশে ভিতর থেকে যারা পাসপোর্ট ইস্যু করবেন, পাসপোর্ট আবেদন করবেন, তাদের প্রত্যেকে ইস্যু প্লেস হবে ঢাকা। আমি দিয়ে দিলাম। এক্সপায়ারি ডেটটা আমি এখানে দিয়ে দেবো 34 ডিসেম্বর। এক্সপায়ারি ডেটটা দিয়ে দিলাম। এখন মোবাইল নাম্বার দিতে বলছে, আমি কাস্টমারের মোবাইল নাম্বারটি দিয়ে দেবো যে নাম্বারে পুলিশ ফোন দিবে। মোবাইল নাম্বারটি দেওয়া শেষ। এখন দেখুন ইমেল অ্যাড্রেস, NID এই দুইটা অপশনাল। কারণ কিভাবে বুঝবো এটা অপশনাল, দেখুন এখানে মোবাইল নাম্বার পরে একটা লাল স্টার মার্ক আছে। এই স্টার মার্ক আমি সিলেক্ট করে দেখাচ্ছি। দেখুন মোবাইল নাম্বার পরে এখানে লাল ছোট্ট একটা স্টার মার্ক আছে। এই স্টার মার্ক যেটা থাকবে সেটা বাধ্যতামূলক আপনার দেওয়াই লাগবে। আর NID এখানে কিন্তু দেখুন স্টার মার্ক নাই, এটা ঐচ্ছিক, দিলেও হবে না দিলেও হবে, এটা অপশনাল। আমি যেহেতু NID নাম্বারটি দিয়ে দিচ্ছি, যেহেতু NID নাম্বারটি পাসপোর্টের উপর থাকে সেহেতু আমি NID নাম্বারটি দিয়ে দিচ্ছি। চলুন দেওয়া যাক। NID নাম্বারটি দিয়ে দিলাম। এখন দেখুন স্যালুটেশনটা কি হবে। এখানে পুরুষ ব্যক্তির ক্ষেত্রে আপনি মিস্টার দিয়ে দেবেন, আর মহিলার ক্ষেত্রে MS দিয়ে দেবেন। এখানে যেহেতু আমি পুরুষ ব্যক্তির পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করছি, এখানে আমি ফুল নামটা দিচ্ছি। এখন নামটা আমি দিয়ে দিলাম। এখন ফাদার্স হাজব্যান্ড নেম, যখন আমি পুরুষেরটা আবেদন করব তখন আমি ফাদার্স দিয়ে দেবো। এখানে রিলেশনশিপ ফাদার্স, এখানে আমি ক্লিক করলাম। আমি বাবার নামটি দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি কোনো মহিলার ক্ষেত্রে আবেদন করি সেক্ষেত্রে এখানে স্পাউস অর্থাৎ তার হাজব্যান্ডের নামটি দিতে হবে, সে যদি বিবাহিত হয়। আর অবিবাহিত হলে তার বাবার নামটি দিতে হবে, এটা মনে রাখবেন। এখন মাদার্স নেম এটা অপশনাল, আমি দিয়ে রাখছি। মায়ের নামটি দেওয়া শেষ। এখন ডেট অফ বার্থ, এখন চলুন পাসপোর্টে যে ডেট অফ বার্থটা আছে সেটা আমরা দিই, 7 জুন 19। এখন দেখুন পার্সোনাল ইনফরমেশন আমার পুরো কমপ্লিট, এটা হয়ে গেছে। এখন আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব এখানে। এখন দেখুন এখন আমার পার্সোনাল পার্সোনাল ইনফরমেশন দেওয়া শেষ। এখন আমি পার্সোনাল অ্যাড্রেসটি দেবো। এখানে দেখুন ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস, এই তিনটাকে আমার পূরণ করতে হবে। ফার্স্ট আমি ডিস্ট্রিক্ট দেবো এবার আমি থানা দেব মিরপুর। দেখুন পোস্ট অফিস তালবেড়া, পোস্ট কোড এখানে 7000। এবার দেখুন ভিলেজ দিতে হবে, আমি ভিলেজটি দিয়ে দিলাম। আমার এখানে ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেস এটা পূরণ করা শেষ। এখানে রোড নাম্বার, হাউস নাম্বার যেহেতু নাই এটা অপশনাল, আমি এটা দিচ্ছি না আমার এটাও। এবার পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আমি কুষ্টিয়া দেবো, যেহেতু তিনটা ঠিকানা এক আমি সেহেতু সবগুলো সেম দিচ্ছি। একটু সময় নিচ্ছে সার্ভার প্রবলেমের কারণে।
দেখুন এখানে মিরপুর দিলাম, এখানে পোস্ট অফিস, এখানে পোস্ট কোড 7000, ভিলেজটা এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। আমার পার্মানেন্ট কন্ট্যাক্ট অ্যাড্রেসটাও কমপ্লিট হয়ে গেল। এখন আমি প্রেজেন্ট অ্যাড্রেসটা দেব, যেহেতু পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম, সেহেতু আমি এটাই দেব। থানা মিরপুর, পোস্ট অফিস এখানে কপি করে এখানে পেস্ট করছি, পোস্ট কোডটাও কপি করে এখানে পেস্ট করছি, গ্রামটাও কপি করে এখানে। দেখুন পার্সোনাল অ্যাড্রেসে আমার সব ডাটাগুলো ইনপুট দেওয়া শেষ। এখন আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব। এখন দেখুন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এখানে পাসপোর্ট, এনআইডি, বার্থ সার্টিফিকেট, ওয়ার্ড কাউন্সিলর সার্টিফিকেট, আদার্স। এখানে যেহেতু স্টারমার্ক একটা দেওয়া আছে শুধু পাসপোর্টের, সেহেতু আমি শুধু পাসপোর্টটা অ্যাড করব। অ্যাড বাটনে ক্লিক করব, চুজ ডকুমেন্ট ফাইল, এখান থেকে এই পাসপোর্টটি আমি সিলেক্ট করে দেবো। এখানে দেখুন পাসপোর্ট লেখা চলে আসছে জেপিজি ফরম্যাটে। এখানে আপলোড বাটনে এখন ক্লিক করব। এখানে দেখুন সর্বোচ্চ 200 কিলোবাইটের নিচে হতে হবে, সর্বোচ্চ 200 কিলোবাইট এর নিচে হতে হবে। 200 কিলোবাইটের উপর হলে এটা নেবে না, আপনারা সেভাবে সাইজ করবেন। এটা আপলোড হতে একটু সময় নিচ্ছে। দেখুন এখানে আপলোড হয়ে গেছে, এখানে টিক চিহ্ন দেখাচ্ছে, এখানে ভিউ দেখালে আমাকে দেখাবে। এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে যাব আমি, সেভ অ্যান্ড কন্টিনিউ। এখন দেখুন একটা ফাইনাল প্রিভিউ আসছে, এটা কনফার্ম করার আগে আসছে। এটা আমি চেক করে নেবো একবার সবকিছু ঠিক আছে নাকি। ঠিক থাকলে তখন আমি সাবমিট করব। এখন আমার চেক বাটনে ক্লিক করে এখন কনফার্ম করব। এখানে আমি কনফার্ম বাটনে ক্লিক করছি। দেখুন আমার এটা হয়ে গেছে। এখন আমি এই ডাটাগুলো সেভ করে রাখছি আমার। এখন দেখুন প্লিজ ফলোইং দ্য ইনস্ট্রাকশন বিলো দ্য কমপ্লিট অ্যাপ্লিকেশন, প্লিজ ফলো দ্য ইনস্ট্রাকশন বিলো টু কমপ্লিট দ্য অ্যাপ্লিকেশন। এখন আমাকে টাকা পেমেন্ট করতে হবে, যেহেতু আমার পেমেন্ট অপশন বাকি আছে। এখানে প্লিজ ক্লিক হেয়ার, এখানে আমি 1 নম্বরটি ক্লিক করব। দেখুন আমার রিডাইরেক্ট করে একদম সোনালী ব্যাংক পিএলসিতে নিয়ে যাচ্ছে, পেমেন্ট সোনালী পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাচ্ছে। এখন আমি মোবাইল ব্যাংকিং ইউজ করব। এখানে আমি বিকাশের মাধ্যমে টাকা দেবো। দেখুন অনেকগুলো মোবাইল ব্যাংকিং আছে, এখানে আমি বিকাশটা চয়েস করব, বিকাশ। এখন দেখুন 500 টাকা মেন অ্যামাউন্ট ফি আর প্রসেসিং ফি 3 টাকা। আগে এটা ছিল 5 টাকা, এখন 2 টাকা কমে গেছে। এখন কনফার্মে ক্লিক করব। এখন আমার বিকাশ নাম্বারটি দিতে হবে, এখানে আমি বিকাশ নাম্বারটি দিচ্ছি, কনফার্ম। এখন বিকাশে একটা ওটিপি আসবে আমার, হ্যাঁ বিকাশে ওটিপিটি আসছে। এখন আমি 50 83 18 ওটিপিটা দেওয়া কনফার্ম করবো। এখন দেখুন আমার বিকাশের পিন নম্বরটি দিতে হবে, পিন নম্বরটি দেওয়া শেষ। এবার কনফার্ম করব। পেমেন্ট এসছে, দেখুন পেমেন্ট সাকসেসফুল। দেখুন আমার সরাসরি পেমেন্ট সাকসেসফুল। এখন ডাউনলোড ভাউচার, এখানে আমি ক্লিক করব, ডাউনলোড। দেখুন আমার চালানটি চলে আসছে। এখন আমি একটা স্ক্রিনশট দিয়ে দেবো, যেহেতু আমার এই চালানটি আপলোড করতে হবে। আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আমি এখানে লিখছি চালান, আর এখানে এটা পিডিএফ আকারে ডাউনলোড করে রাখবেন। এখানে প্রিন্ট অপশনে ক্লিক করলে সেভ, এখন সেভ করলে ডাউনলোড হয়ে গেল। দেখুন আমি একটা স্ক্রিনশট নিলাম, একটা পিডিএফ হিসেবে ডাউনলোড করে রাখলাম। এখন দেখুন এই যে 2 নম্বর বলছে স্ক্যান অ্যান্ড ক্লিক হেয়ার আপলোড দ্য চালান। এখন আমি 2 নম্বরে এখানে ক্লিক করব, এখানে আমি চালানটা আপলোড করব, এখানে ক্লিক। দেখুন এখন চালান সংক্রান্ত এখানে আমার চালান আপলোড করতে বলছে। এখন আমার ব্যাংকের নামটা দিতে হবে প্রথমে, আমি কোন ব্যাংকে দিছি, যেহেতু আমি সোনালী ব্যাংকে দিছি, সোনালী ব্যাংক ক্লিক করলাম। এখন দেখুন ডিস্ট্রিক্ট, এখন সোনালী যেহেতু মেন হেড ব্রাঞ্চে দিছি আমি, এখানে ঢাকা সিলেক্ট করব, ঢাকা। ব্রাঞ্চ এখানে লোকাল অফিস ব্রাঞ্চ, এটা আমি ক্লিক করব। এখন দেখুন চালান ডেটটা আমি এখান থেকে বসাবো, যেহেতু আজকে দিছি 18 তারিখ, এটা বসালাম। এখন এই চালান নাম্বারটা দেখুন, চালান নাম্বার এইটা আমি কপি করব, কপি করে এখানে চালান নাম্বার এখানে পেস্ট। এখন চেক চালান, এখানে আমি এই চেক চালান বাটনে ক্লিক করব। ক্লিক করলে দেখুন একটা ভেরিফাই নেবে, দেখুন এটা হয়ে গেছে। এখন বলছে চালানটা আপলোড করতে হবে 300 কিলোবাইটের নিচে, ফরম্যাট হতে হবে, জেপিজি হতে পারে, পিএনজি হতে পারে, পিডিএফ হতে পারে। আমি এখানে চুজ ফাইলে ক্লিক করব, এই চালান সিলেক্ট করলাম, ওপেন। দেখুন চালান নাম্বারটি চলে আসছে। এখন আমি আপলোড দেব, আপলোড বাটনে ক্লিক করব। আপলোড হতে একটু সময় নিচ্ছে। দেখুন আমার পেমেন্ট, দেখুন পার্সোনাল ইনফরমেশন কমপ্লিট, পার্সোনাল অ্যাড্রেস কমপ্লিট, ডকুমেন্টস আপলোড করছে পাসপোর্ট, ওটাও কমপ্লিট, কনফার্ম করছে ওইটাও সব চেক করে কনফার্ম করছে, ওইটাও কমপ্লিট, পেমেন্ট এটাও কমপ্লিট। এখন আমি
ডান করব, এখানে ফিনিশ বাটনে ক্লিক করলেই আমার এটা কমপ্লিট হয়ে যাবে। আমি এখন ফিনিশ বাটনে ক্লিক করছি, দেখুন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই পিডিএফটা আমি এখন ডাউনলোড করব। এখানে রেফারেন্স নাম্বার এখানে আমি ক্লিক করব একটা। এখন দেখুন এই প্রিন্ট লোগোর উপরে আমি একটা ক্লিক করব। দেখুন আমি এখন সেভ বাটনে ক্লিক করব, এখন সেভ, আমার কমপ্লিট। আমার এখন দুইটা পিডিএফ পাইছি, পুলিশ ক্লিয়ারেন্স আবেদন পিডিএফটা আর চালানের টাকা জমা দেওয়ার চালানের পিডিএফটা। এই দুইটা প্রিন্ট করব, এর সাথে পাসপোর্ট ফটোকপি দিতে হবে এবং নিজের এনআইডি কার্ডের ফটোকপি, মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি, এর সাথে বাসার বাড়ির বিদ্যুৎ বিলের কাগজের একটা ফটোকপি দিতে হবে। আপনাদের যদি বিদ্যুৎ বিলের কাগজ না থাকে পানি অথবা গ্যাস বিলের কাগজগুলো হবে, এবং একটা চেয়ারম্যান সার্টিফিকেট অথবা নাগরিক সনদের ফটোকপি দিতে হবে। এইগুলো আপনি সব রেডি, আরেক কপি ছবি পাসপোর্ট সাইজের, এগুলো সব রেডি করে রাখলে আপনাকে পুলিশ ফোন দিলে পুলিশে এইগুলো দিলে পুলিশ ভেরিফিকেশন হয়ে যাবে। এটাই ছিল পুলিশ ক্লিয়ারেন্সের সম্পূর্ণ রূপে আবেদন A to Z ভাবে। আমাদের ভিডিওটি আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। নতুন নতুন ভিডিওটি আপলোড পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।